হ্যাঁ, আস্তে তো। আজকে আমরা যে প্র্যাকটিক্যাল ক্লাসের অংশ হিসেবে আমরা আসছিলাম মাঠে রোগ এবং পোকা শনাক্ত করার জন্য, তাই না? এখন মাঠে যে স্টেজে ধানগুলো আছে সেটা কোন স্টেজে আছে? পরিপক্ক স্টেজে আছে, তাই না? তাহলে এই স্টেজে কিন্তু পোকামাকড়, প্রতিটা পোকামাকড় খুব কম থাকে, শুধু থাকে আছে গান্ধী পোকার অংশটা একটু বেশি পাওয়া যায়, তাই না? কথা বলিস। আর হচ্ছে মাকড়সা আছে, মাকড়সা তো আমাদের উপকার করতে পারে, তাই না? তাহলে এই দেখো একটা জিনিস দেখা যাচ্ছে, এই যে আবেদনগুলো যেটা নিয়ে আসছে এইটা কি, এটা আমরা সবাই এখন চিনে ফেলছি যে আমরা দেখছি যেটা লেফট ফোল্ডার, তাই তো? লেফট ফোল্ডার মানে হচ্ছে কি পাতা মোড়ানো পোকা। এর আক্রমণের লক্ষণটা কেমন ছিল? যে ও সাদা অংশ করে করে খেয়ে ফেলে। কি করে? সাদা অংশ ধানের এই যে পাতার যে সবুজ অংশটা খেয়ে সাদা করে ফেলে, তাই না? এইটা যখন আমরা দেখবো, এবং ও বসবাস করে কিভাবে, ওই পোকাটা বসবাস করে কিভাবে, এই পাতাটারে কি করে মোড়ায়, মোড়ায় কিন্তু ওর ভিতরেই বসবাস করে, তাই না? তাহলে এতে এসে তখন আমি দেখবো যে এই পাতাটা মোড়ায় ওর ভিতরে আছে, তখন আমরা এক বাক্যে ধরে নেবো যে এটা বুঝে গেছে। তাহলে এই পোকা নিয়ে আর কারো কোনো সন্দেহ থাকার কথা না। ঠিক আছে, এবার আসো যে এটা কি, এটা কি ছিল? এটা কি গ্লাস? মাজরা পোকারে হ্যাঁ, না মাজরা হলে তো এটা আমি কত জোরে টান দিচ্ছি দেখছো, উঠছে? ওঠে না। তাহলে এটা হচ্ছে পেনিক্যাল গ্লাস। হ্যাঁ, এটা সেই পেনিক্যাল গ্লাস হয়েছে, তাই তো? যখন আলতো করে টান দিলে না আসবে তখন ধরে নিতে হবে এটা পেনিক্যাল গ্লাস। তাহলে আমরা এই রোগটাও সম্পর্কে জেনে গেলাম, ফেলে দিলাম। এরপরে আসো এই যে সেই আলগা ঝুল, তাই না? আচ্ছা কি বলে জানো, আচ্ছা ফলস স্মার্ট নাকি ফলস স্মার্ট মারা হয়। তো যাই হোক, এখন দেখো এই যে আলগা যে ঝুল রোগটা, এটা হয় কিসের জন্য হয়? এটা কি রোগ না পোকা? এটা রোগ না পোকা? আগে আমাকে জানতে হবে রোগ না পোকা। রোগ, হ্যাঁ, এটা ছত্রাকজনিত রোগ, মনে থাকবে তো? তাহলে এটার প্রতিকার কি এখন বলবো, বলে যাবো নাকি? আচ্ছা, এইটার প্রতিকার তাহলে আমাদের কি দিতে হবে? ছত্রাকনাশক দিতে হবে। যেহেতু ছত্রাক দ্বারা হয়েছে তাহলে ছত্রাকনাশক দিয়ে একটা অ্যামিস্টার টাবাক আর কি আছে, ওটা পচনের জন্য ভালো কাজ করে, ওটা বাদে ভিটামিন গোল্ড থাকতে পারে, আর কি আছে, ল্যান্সার আছে, হ্যাঁ, তারপরে নইন আছে, এগুলো দিলেও এটা কিন্তু আর আসবে না, এই রোগটা আর আসবে না। সবচেয়ে ভালো হয় যে বীজ শোধনের কথা আমরা বলছি না, যখন বীজতলে দেবো তখন বীজটা আমরা কার্বনডাজিম ওষুধ দিয়ে আমরা বীজটা শোধন করে নেব। শোধন করলে দেখা যাচ্ছে যে এই সমস্ত ছত্রাকজনিত ব্যাকটেরিয়াজনিত রোগগুলো অনেকাংশে আমাদের কমে যাবে। মনে থাকবে তো? আচ্ছা, তাহলে এটা ফেলে দেই। আচ্ছা, দিলাম। এরপর আর কি থাকতে পারে দেখি এখানে কি ছিল? উপকারী না ক্ষতিকর? উপকারী পোকা, মনে থাকবে তো? হ্যাঁ, মাকড়সা। মাকড়সা কত প্রকার? আচ্ছা, এর পা কয়টা? তার কাছে কয়টা থাকে? হ্যাঁ, ওটা চোখ আছে কয়টা? 8টা চোখ আছে, খেয়াল করবেন। মাথায় না উঠে প্রতি পায়ে একটা যাচ্ছে যে পাতা মোড়ানো পোকা কিভাবে ক্ষতি করে, দেখছো? এইখানে আরেকটা জিনিস আমরা দেখবো, আমাদের সুন্দর একটা জিনিস আসছে, এটাই ডিম, দেখছো? গাদা গাদা করে, তাই না? এটা কিভাবে ডিম পারে? গাদা করে।
আর আমরা যে বাদামি গাছ করি কোথায় থাকে? হ্যাঁ? ধান গাছের গোড়া আক্রমণ করে, যেটা কারেন্ট পোকা। বাদামি গাছ করি চিনি আমরা। হ্যাঁ, এখন দেখবা প্রত্যেকের বাড়ি লাইট জ্বালালে রাত্রেবেলা একটা পোকা যাচ্ছে না? হ্যাঁ? বাড়িতে এই বাদামি গাছ করি। সাইডে সরে যাবে। আর পোকা দেখবে না, সাইডে সরে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ওই পোকা ডিম পাড়ে কিভাবে? না, ওইটা গাদা করে পারে না। ওইটা হচ্ছে কলার ফালি আছে না, এরকম কলার ফালি থাকে না, কলার ফালির মতো কিন্তু ওরা ডিম পায়। মনে থাকবে তো? ওই কলা ছাড়ার মতো আর কি। ঠিক আছে, এর উপরের থেকে পুড়ে আসছে, আস্তে আস্তে কিনারা দিয়ে দিয়ে নিচের দিকে আসছে। এটা কি রোগ না পোকার আক্রমণ? এটা রোগ। এটা কি রোগ হতে পারে? এইটা সে বিএলবি, ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট। কি জিনিস? ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট। মনে থাকবে তো? এটার আক্রমণের লক্ষণ হচ্ছে এই যে উপরের থেকে নিচের দিকে আসবে, পাতাগুলো পুড়ে পুড়তে পুড়তে সাইড কিনারা দিয়ে আস্তে আস্তে করে নিচের দিকে আসবে। তখন তুমি ধরে নিবা যে এটা কিন্তু ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট। মনে থাকবে? এইটার দমনের জন্য কি করতে হবে? কাল্টিভেশন। এটা তো সব ক্ষেত্রে হয়ে যাবে। তাহলে এইটা তো আমরা দেব, এর পাশাপাশি আরেকটা সার ইউজ করতে হবে। পটাশ। যখন আমরা খেতে দেখবো এইভাবে বিএলবি টাকা দিচ্ছে, তখন বিঘা প্রতি 5 কেজি করে পটাশ সার উপরে প্রয়োগ করে থাকবে তো। হ্যাঁ, ও তো মাটিতে পড়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই রোগটা সম্পর্কে আমরা কয়টা রোগ শিখলাম? এই জন্য ওরা মায়ে আমরা ফুটবল আর হাইট